এই গল্পটি ক্রিস গার্ডনার নামে এক মানুষের বাস্তব জীবনের ঘটনা, যা হয়তো আপনাকেও জীবনে কিছু করতে অনুপ্রাণিত করবে। গল্পের শুরু 1981 সালে। সেখানে আমরা দেখি ক্রিস গার্ডনার নামের এক মানুষ, যিনি তার সমস্ত সঞ্চয় বিনিয়োগ করেছিলেন পোর্টেবল বোন ডেন্সিটি স্ক্যানার নামের একটি যন্ত্র কিনে বিক্রি করার জন্য, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। এই যন্ত্রটি বাজারে একেবারেই বিক্রি হচ্ছিল না, ফলে তার আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তিনি তার স্ত্রী লিন্ডা এবং ছোট ছেলে ক্রিস্টোফারের সঙ্গে ভাড়ার বাড়িতে থাকতেন। বাড়ি ভাড়া, ছেলের স্কুলের খরচ আর অন্য সব খরচ একসাথে মিলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। স্ত্রীর সঙ্গে সম্পর্ক টানাপোড়েনে ভরে উঠেছিল। যদিও এই কষ্টের জন্য তারা কেউই দোষী ছিল না, আর্থিক সংকটই ছিল আসল কারণ। ক্রিস খুব পরিশ্রম করেছিলেন। তার মাসে অন্তত 4টি স্ক্যানার বিক্রি করতে হতো, কিন্তু একটি বিক্রি করাও ছিল কঠিন। একদিন যখন তিনি একজন ক্লায়েন্টকে ফোন করেছিলেন, তখন দেখলেন একটি দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একজন মানুষ নেমে এলো। ক্রিস সেই মানুষটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি কাজ করেন? লোকটি বলল, আমি একজন স্টক ব্রোকার। ক্রিস দেখলেন ওই ভবন থেকে বেরিয়ে আসা সবাই হাসি খুশি মানুষ। তাদের মুখে যে আনন্দের ছাপ, সেটা তার জীবনের অনেক দিন ধরে হারিয়ে গেছে। তখনই তিনি সিদ্ধান্ত নেন, আমিও একজন স্টক ব্রোকার হব। বাড়ি ফিরে তিনি স্ত্রীকে বলেন, আমি ভাবছি এই কাজ ছেড়ে দেব, চাকরি করব। স্ত্রীও বলেন, তুমি একদম ঠিক ভাবছো, যন্ত্রগুলো তো কেউ কেনেই না। পরের দিন তার ইন্টারভিউ ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আগের রাতে পার্কিং টিকিট না দেওয়ার জন্য পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি অনেক অনুরোধ করেন, কিন্তু পুলিশ বলে, আগামীকাল সকাল 10টার আগে তোমাকে ছাড়া যাবে না। পরের দিন সকাল 10টার আগে ছাড়া পেয়ে টাকা না থাকায় তিনি সরাসরি ইন্টারভিউয়ের দিকে দৌড় দেন। আর তার শরীরে নোংরা পোশাক, প্যান্টে রং লেগে আছে, কিন্তু তিনি সাহস করে হাজির হন। অফিসের লোকেরা অবাক হয়ে যায়, এত ময়লা পোশাকে কেউ আগে কখনো ইন্টারভিউ দিতে আসেনি। ক্রিস বলে, আমি ভেবেছিলাম একটা গল্প বানিয়ে বলবো কেন এমন অবস্থায় এসেছি, কিন্তু পারিনি। সত্যি বলছি, গত রাতে আমাকে পার্কিং টিকিট না দেওয়ার জন্য পুলিশ গ্রেফতার করেছিল। সবাই চমকে যায়। তাদের কাছে এটা ছোট ব্যাপার হলেও ক্রিসের সততা তাদের মুগ্ধ করে। তাদের একজন জিজ্ঞেস করে, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ক্রিস বলে, আমি নেভিতে ছিলাম এবং আমার ক্লাসে 8 জন ছিল, আমি তাদের একজন। ইন্টারভিউ প্যানেল প্রায় তাকে ফেল করেই দিচ্ছিল। তখন ক্রিস বলে, যদি কেউ আমাকে কোনো প্রশ্ন করে আর আমি উত্তর না জানি, আমি সোজা বলি যে আমি জানি না, কিন্তু আমি জানি কিভাবে উত্তর খুঁজে বের করতে হয়, আর আমি সেটা খুঁজে বের করব। এই আত্মবিশ্বাসী উত্তর শুনে সবাই মুগ্ধ হয়। একজন সিনিয়র বলেন, যদি কেউ আমার কাছে শার্ট ছাড়া ইন্টারভিউ দিতে আসে, আমি কেন তাকে চাকরি দেব? ক্রিস মুচকি হেসে বলে, হয়তো তার প্যান্টটা খুব দারুণ। সবাই হেসে ফেলে আর ক্রিস চাকরির জন্য নির্বাচিত হয়। কিন্তু পরে সে জানতে পারে এটি আসলে একটি ইন্টার্নশিপ, যেখানে 20 জনকে বেছে নিয়ে 6 মাস প্রশিক্ষণ দেওয়া হবে, আর শেষে শুধুমাত্র একজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে। এখন ক্রিসের কাছে দ্বিধা, সে যোগ দেবে কি না। শেষমেশ সে যোগ দেয়। এর মধ্যে সরকার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাকি টাকা কেটে নেয়, ফলে সে ভাড়া দিতে পারে না। এখন রাতে যখন সে ও তার ছেলে বাড়ি ফিরে আসে, দেখে তাদের জিনিসপত্র রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। কোনো টাকা নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। বাধ্য হয়ে সে ছেলেকে নিয়ে সাবওয়ে স্টেশনে যায়। সেখানে সে ছেলেকে বলে, চলো আমরা একটা খেলা খেলি। কল্পনা করি এটা একটা গুহা। সে ছেলেকে বাথরুমে নিয়ে যায়, দরজা বন্ধ করে দেয়, ছেলেকে কুলে নিয়ে মেঝেতে বসে থাকে। বাইরের লোকজন দরজায় ধাক্কা দেয়, কিন্তু সে কুলে না। তার চোখ দিয়ে অশ্রু ঝরে। জীবনে এতটা অসহায় সে কখনো হয়নি। পরের দিনও সে কাজে যায়, ছেলেকে স্কুলে দেয়, আর রাতে আশ্রয় কেন্দ্রে জায়গা পাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। লাইনে দেরি হলে আশ্রয় মেলে না, তাই সে অফিস থেকে প্রতিদিন বিকেল 5টার মধ্যেই ছেড়ে আসে। সে পানি পর্যন্ত খায় না, যাতে টয়লেটে সময় নষ্ট না হয়। একদিন সে ছেলেকে নিয়ে বাস্কেটবল খেলতে যায়। তখন ছেলেকে বলে, কখনো কাউকে বলো না যে তুমি কিছু করতে পারবে না। যদি তোমার কোনো স্বপ্ন থাকে, তবে সেটাকে রক্ষা করো। যদি তুমি সত্যিই কিছু চাও, তাহলে সেটার জন্য লড়াই করো, ছিনিয়ে নাও। এই কথাগুলো সে তার হৃদয় থেকে বলে, নিজের জীবনের প্রতিচ্ছবি হিসেবেই। এরপর সে একটি হাসপাতালের ডাক্তারকে শেষ স্ক্যানারটা দেখাতে যায়, কিন্তু মেশিনটি কাজ করে না। মেশিনটি ঠিক করতে তার রক্ত বিক্রি করতে হয়। সেই টাকায় পার্ট কিনে মেরামত করে এবং অবশেষে মেশিন বিক্রি করতে সক্ষম হয়। এদিকে ইন্টার্নশিপে শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়। সবাই উচ্চশিক্ষিত, কিন্তু ক্রিস কেবল হাই স্কুল পাস। পরীক্ষার সময় সে একটি প্রশ্নপত্রের পেছনের অংশ দেখতে ভুলে যায়। একটা এসের প্রশ্ন বাদ পড়ে। সে দৌড়ে যায় জমা দিতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অবশেষে ফলাফল ঘোষণার দিন আসে। 20 জনের মধ্যে একজনকেই চাকরি দেওয়া হবে। সবাইকে ডাকা হয়, আর ক্রিসকে জানানো হয় সে নির্বাচিত হয়েছে। তার বস জিজ্ঞেস করেন, এটা কি সহজ ছিল? ক্রিসের চোখ ভিজে যায়। সে বলে, না স্যার, এটা মোটেও সহজ ছিল না। এরপর সে চুপচাপ বাইরে বেরিয়ে আসে। ছেলেকে স্কুল থেকে নিয়ে যায়। রাস্তায় হেঁটে যেতে যেতে সে খুশিতে কেঁদে ফেলে, কারণ অবশেষে সে সফল হয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় সে ছেলেকে নিয়ে হাঁটছে, আর রাস্তা দিয়ে যাচ্ছেন বাস্তব জীবনে ক্রিস গার্ডনার, যার জীবনের উপরেই এই পুরো সিনেমাটি তৈরি হয়েছে। কয়েক বছর পর তিনি সেই চাকরি ছেড়ে নিজস্ব কোম্পানি শুরু করেন, যা পরে $1 মিলিয়ন বিক্রি হয়। আজ তিনি একজন ধনী ও সফল মানুষ।